আপনাদের এই মসজিদে তারাবি করা গাথ জোরে। এখন কেউ যদি ফতুয়া মারে 20 টাকা ছেড়ে কই যাবে না মানে হেতে ফতুয়া দেয়, হেতার কিন্তু মাদ্রাসার ক্লাস নাই, হেতার কিন্তু মাদ্রাসার সার্টিফিকেট নাই। ও বাবা শুনে নেন, এ রাজ্জাক বিন ইউসুফ বলছে শাহজালাল শাহ পরানের মাজার লাত্তি দিয়ে বাইঙ্গা দাও। কষ্ট কোন জায়গায় রাখতাম। ইমামে আজমের দরজাটা কত নম্বর দরজা? 27 ক্লাসে উনার দরজা। বাশার, মুমিন, আব্দাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মাসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম। মা গো মা, বাদাই মারে কি কইতাম গো বাবা। দুঃখ লাগে বাবা, কষ্ট হয়, কি ওয়াজ করতাম রে বাবা। আজ টেলিভিশনের মধ্যে বসা বসা ওরা ফতুয়া দেয় তারাবির নামাজ 8 টাকা। কষ্ট লাগে গো, ওরা ফতুয়া দেয় নবীর রওজা কওয়া শিরক, ওরা ফতুয়া দেয় নবী মরে গেছে। আজ যদি উমর বেঁচে থাকতো তার কেল্লা আলাদা করতো। আমরা জালালিরা একটু গালি দিলে কয় গালি মার্কা হুজুর। আরে গালি আমি দেই না, গালি কোরআনে কয় উতুল্লিম বাদা যালিকা জানিম। খোদা নিজে গাইলাইছে। আমার আল্লাহ কয় তাব্বাতি আদা বিলা হাবু ওয়া তাব। কথা কয় না। তো এগুলা যে তোরা তাফসীর বুঝলে না বুঝতি, গালি দেওয়াটা আল্লাহর সুন্নাত। আমরা তো ভালো লোকরে গালি দেই না, গালি দি এজিদ রে, গালি দি আবু জাহিল্লা রে। কারো যদি শরীরে লাগে বুঝতে হইব রক্তে রক্তের দিকে টানে, বুঝতে হইব এজিদের রক্ত হ্যাগো দেহ আছে, ঠিক কি না? আব্বা মনোযোগ আর ভালোবাসা নিয়ে বসুন। কেন আজকের এই কথার দিকে গেলাম? যেহেতু মামার দেশ ক্লিয়ার করে দি, আপনাদের এই মসজিদে তারাবি করা গাথ জোরে। এখন কেউ যদি ফতুয়া মারে 20 টাকা ছেড়ে কই যাবে না মানে হেতে ফতুয়া দেয়, হেতার কিন্তু মাদ্রাসার ক্লাস নাই, হেতার কিন্তু মাদ্রাসার সার্টিফিকেট নাই। ও বাবা শুনে নেন, এ রাজ্জাক বিন ইউসুফ বলছে শাহজালাল শাহ পরানের মাজার লাত্তি দিয়ে বাইঙ্গা দাও। কষ্ট কোন জায়গায় রাখতাম, অথচ তারা মাযহাবে মানে না, হাদিস মানে, বুখারী রে মানে। বুখারীকে ওই শুনালো, বুখারী মানে আজম রে মানে না। ইমামে আজম হলেন বুখারীর উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ। মাগো মা, তো উস্তাদ মানে না, বিচার মানে তাল গাছ দিতাম না। ও বাবা, এটা কোন ধরনের বিচার? কথা কয় না করে। ইমামে আজম হচ্ছেন বুখারীর উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ। উস্তাদ মানে না সারগিদ্রি নিয়ে পাগল। এবার আবার বুঝে, এরা যে বোকা, এগো কথা এরা ধরা খায়। হাদিস যে তোরা মানস, হাদিসটা তো আল্লাহর না, হাদিসের কথাগুলা তো রাসূলের। ওরে বাবা, রাসূলের কথা মানে রাসূল মানে না, এদের মতন বোকা নাই, ঠিক কি না? এবার শুনলেন ইমামে আজমের দরজাটা কত নম্বর দরজা? 27 ক্লাসে উনার দরজা। বাশার, মুমিন, আব্দাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মাসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম। মা গো মা, বাদাই মারে কি কইতাম গো বাবা। মামার কারণে খালি মুহের মধ্যে তালা লাগাই দিছে। রাগ করতেছেন? মামা গো, বাগিনা মামার চেয়ে গরম। শাহজালালের দরবারে গিয়েছে, জিয়ারত করছে। এক না এক ওনার সিএনজি দিয়ে যাইতেছে শাহপরানের দিকে, ফাও এটা ফিরিয়ে রাখছে। ফাগলা কইরে ফাও হিরেচ্ছে, ফাও থাকতো না। স্যার, আরে কি করবে বাবা? স্যার তো সারার মতন বই রয়েছে, পিছন দিয়া সিএনজি ঠ্যাং লইয়া গেছে না। ইনি হচ্ছেন শাহপরান। আমি গিয়েছি শাহজালালের এখানে জুতা ফাহারাদার কাছে জুতা দিয়া যান লাগে, শাহপরানের এখানে কোনো ফাহারাদার নাই। কারণ জানে বেটা ফাফরো ছাড়ে না।
কথা বলেন। বাপ আসবা অন্যায় করবা ছাড়াছাড়ি নাই। কিছু আল্লাহর ওলি ছিলেন মুজজুব আল্লাহর ওলি, এরা হক পথে থাকছেন, কখন হককে বেহককে প্রশ্রয় দেয় নাই। কথা বলেন ঠিক কি না? কি কষ্ট হচ্ছে বাবা? কিছু কথা ফাঁকে ফাঁকে আসে, না বললে হয় না। এবার আসেন শুনেন, মনোযোগ। যেহেতু মামা আছে পাশে, মামাকে বুঝাচ্ছি জিনিসটা। ও মামা, আপনি পড়ছেন 20 রাকাত তারাবি, এখন যদি শুনেন 8 রাকাত, আচ্ছা কোন তো আপনার বাকি জীবনের নামাজ কি বিফলে যাইব? ও আল্লাহ ককফুর পুরুষ বলে ভুল করে গেছে। বাঙালি বুঝে না, এরা তো ইবনে তাইমিয়ার ওষুধ খেয়েছে, ওদের টাকার কাছে ঈমান বিক্রি হয়ে গেছে। জানেন না, একটাও হাদিস বলে না যদি সাহস থাকে মামার কাছে দুঃখ বলে যায় দৌড়বেন, আপনার বাগিনে আলেম আছে, আসবো, টাকার বিনিময়ে না, হক পথার হক, এটার বিনিময়। কথা বলেন ঠিক কি না? আপনারা রাজি আছেন? নারায়ণ বাবা, গরম না হইলে মাত মজা হয় না। আজকে আশেক আছে, কথা কোন ঠিক কি না? আসলে বারো বাবারা, এই ইমামে আজম তিনি কেমন ছিলেন জেনে নেন, শুনে নেন। যিনি 20 রাকাত তারাবির পক্ষে নোট করলেন, উনার কথাটাই হক। 4টা মাযহাব, মাযহাব 4টাই হক বাজান গো। ও বাজান, এদের কথা কেন বললাম? এরা ইমামে আজমকে মানে না, এরা মাযহাব মানে না, এরা কই মাযহাবী লোক, শিরকি লোক। এরার লোক ঢুকাচ্ছে জায়গায় জায়গায়, ভার্সিটি কলেজে ওরা বাংলা বই দিয়া ছেলেদের ঈমান নষ্ট করতেছি। অনুরোধ করে যাবো, গুগাগুড়ার মানুষেরা নয়, পুরা সোনারঘাটের লোক সাবধান। যেখানে আহলে হাদিস দেখবেন তারে ধরবেন, বুঝাইবেন, একটা দলিল দিয়া বুঝাইয়া দিত, তাহলে না বাঁচবেন। সে যদি বুঝাইয়া দিতে পারে আমরা তার দলে যাইমু, আর না বুঝাই দিতে পারলেতে সবার সামনে নাকাত কাটবে, তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? আব্বারা আমার, আশেকে মুস্তফা হয়ে মরলে কবরে দাম পাইবেন গো। এই উহুদের ময়দানে আল্লাহ আমারে নিয়েছে, দেখলাম বাবা 70 জন সাহাবী শুয়ে আছে রে বাবা। ওখানে যায় দোয়া যে করবেন, সাথে সাথে দোয়াটা কবুল হইয়া যাইবা। ও বাবা, দুঃখ কোন দিকে যায়? তো ওরা দোয়ায় মানে না, ওরা দোয়াকে বলে অস্বীকার। এখন আবার কি বলে জানেননি? কয় লা ইলাহা কালিমাটা পড়া শিরক। এটাই তো শেষ জমানা বাবারে। এই জমানাতে এরা এমন ভাবে গজাচ্ছে, যেইভাবে শয়তানের সিং গজাইবে বাংলাদেশের মধ্যে এরা গজাচ্ছে। ওই সবাই তো নজদের ট্যাবলেট খেয়েছি। আমি অনুরোধ করব মনোযোগ এবারে শুনে নেন। দেখেন, দোয়া করা যারা কয় জায়েজ নাই, আপনারা দোয়াটা চান কার কাছে? ফ্লিটে ছাপা দিবেন, ওরা কয় কাবলা জুমা বলতে নাই, অথচ কাবলার জুমা 3 জুমা। যদি কাবলার জুমা কোনো ইমানদার না পড়ে রে, তার কবিরা গুনাহ হইয়া যাবে। জুমার সামিয়া জানটা কেন দেয় দেয় তো মানুষ জানে না। আমি যদি দড়ি শব্দ ইমাম সাহেবরে, হাফ পান্ডা গরম হইয়া যাইব। ইমাম সাহেবরে জিগাইবেন, মসজিদের মেহরাবের সিঁড়ি হলো 3টা সিঁড়ির কারণ কি? ইমাম সাহেব তো ইমামতি করে গো, হাফ পান্ডা গরম হইয়া যাইব গো। ফতুয়াটা অনেক বেড়া জানে না। মসজিদে সিঁড়ি আছে না, এটার নাম কি? মিহরাবের সিঁড়ি। এই মিহরাবের সামনে দেখবেন 3 সিঁড়িওয়ালা আছে, খুতবা যেটা দেয়, কথা কয় না করে। আচ্ছা বাবা, সিঁড়িটা যে এটা কি হুজুর উডনের লাইনে দিছে? সিঁড়ি বাইয়া সাদে উঠতে দিছে? কিতা দিছে? খুতবা পড়াল্লাই। 3টা সিঁড়ির কারণ কি বহু হুজুর জানে না। হুজুর ঘরেতে ধরবো, এই জন্য কই হুজুর হুজুরগিরি করলে হইতো না। আলম গেছে জালে ময়া কোরআনে পড়ে সন্ডালে, শুধু সাধুর বাত মিলে না। সোনার হারবেশের গলে যদি চিহ্নিত কোরআন, হয়তো মানুষের কল্যাণ। যদি চিহ্নিত কোরআন, হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে
সব মুসলমান কাজের বেলা টনটনা, শুধু খাইলে নামাজ হবে না। আর এটা বুঝেন ওটা বুঝেন না কেন? এই আহলে হাদিসরা যেন আজকে ওয়াদা করবেন অন্তত আপনাদের এই মসজিদে যেন কোনো জায়গা না পায়। আমি যদি সোনারঘাট, আপনাদের দোয়া বাবা, বহু লোক আমার ফিসে লাগছে, কি লাভ হবে? হিংসা করবেন, খোদা কয় যাকে হিংসা করে আমি তাকে বাড়াই না। তোর সাপোর্টের আশা করি না, আমি চাই মদিনাওয়ালার গোলামি করতাম, যার গোলামি আল্লাহ পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা?